দেখো বন্ধুরা কত মাছ পড়েছে এইটুকু সময়ের মধ্যে। এখানে অন্তত 1 কেজি হয়ে যাবে। যেই দেখো একটা তো বন্ধুরা দেখো, গৌতম আর কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আর আমরা আজকে চলে এসেছি অনেকটা পথ। আর এখানে এসে জলতেষ্টাও পেয়ে গেছে। দেখো এখানে নিচে একটা নৌকা আছে, আমরা এই নৌকায় একটু চড়বো। তো নৌকা কিভাবে চালাতে হয় তো সেটা আমিও ভালো জানি না, কৃষ্ণ ভালো জানে। তো সেটা কৃষ্ণ তোমাদের শেখাবে, বলে দেবে। তো তোমরা সেই মতন যদি কোনো দিন সুযোগ পাও তোমরা নৌকা চালাতে পারবে। আর দেখো নদীর অপরূপ সৌন্দর্যের মাঝে আমরা চলে এসেছি। আকাশটা এত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে দেখো আকাশটা। আর দেখো একটা কুঁড়ে ঘরের মতন লাগছে। তো এটা হচ্ছে যারা এই নদীর মধ্যে এসে মাছ ধরে বা চাষবাস করে, তো তারা হঠাৎ করে যদি ঝড় বৃষ্টি আসে বা এই দুপুরের রোদের হাত থেকে বাঁচার জন্য এইরকম কুঁড়ে ঘর বানিয়ে থাকে। আর এর মধ্যে দু একজন করে শুয়েও থাকে। তো এগুলো বানানো হয়েছে দেখো কাশ গাছ আর বাঁশ দিয়ে, খুব সহজভাবেই বানানো হয়েছে। তো এইরকম কিন্তু নদীর মধ্যে অনেকই দেখা যায়। তো তোমরা কমেন্ট বক্সে জানাবে এই নদীর রূপটা তোমাদের কেমন লাগছে। তো চলো এবার আমরা নৌকায় একটু চড়বো। আমরা ওই পারে যাব এখন। আর আমরা একটা নৌকার ব্যবস্থা করেছি। এই নৌকাটা হচ্ছে কৃষ্ণরী নৌকা। আমরা আজকে এই নৌকায় করে ওই দিকের একটা পারে যাব। আর ওই পারে গিয়ে আমরা আমাদের ক্যাম্পিং ভিডিও করব, টেন্ট লাগাবো। আর তারপরে আমরা ওই পারে মাছ হয় ভালো, ওখানে গিয়ে মাছ ধরবো। তো তোমাদের বলেছিলাম যে আমরা কিভাবে নৌকা বাইতে হয়, যারা জানো না তাদের জন্য কিছু টিপস দেব, যে তোমরা নৌকা যেন বাইতে পারো। তো প্রথমে নৌকায় দেখো ভেতরে জল জমে, সেটাকে অবশ্যই ভালো করে খালি করে নিতে হবে। আর তারপরে এই যে এটা হচ্ছে লগি নাকি, এটা হচ্ছে লগি। আর নৌকাটাকে দেখো পারে খুঁটো দিয়ে বাঁধা ছিল দড়ি দিয়ে, তো সেটা কৃষ্ণ খুলে দিচ্ছে। আর গৌতম দেখো জল নিষ্কাশনের ব্যবস্থা করছে। না তুই চালা, আমি দেখাবো। তো বন্ধুরা আমরা নৌকা ছেড়ে দিয়েছি। আর দেখো এই যে লগি। আর আজকের আমাদের ক্যাপ্টেন হচ্ছে কৃষ্ণ। ওয়ালাইকুম সালাম ভাই। আসসালামু আলাইকুম। তো এই নৌকা চালানোর জন্য এই ব্যালেন্সটা কিভাবে ঠিক রাখা হয়? লগিটার কাছে সব কিছু ব্যালেন্স, তো এখানে এভাবে মারলাম পাশেতে। যখন এবার লগিটা মারলাম, তারপরে জলটাকে টেনে রাখলে মাথাটা অটোমেটিক, মাথাটা এদিকে পড়লে এদিকে এইভাবে টানলে এদিকে ঘুরবে। তো বন্ধুরা এই যে লগিটা দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে স্টিয়ারিং। আর এইটা দিয়েই ঠিলে এগিয়ে যেতে হয়। তো নৌকা যখন বাইবে তখন অবশ্যই মাথায় রাখবে যে এইটা দিয়েই তোমাকে ফোর্স দিতে হবে। নৌকা যখন এগিয়ে যাবে তো এই লগিটা দিয়েই আবার ব্যালেন্স করতে হবে। যদি ডান দিকে যায় তো বাঁ দিকে ঠিলে রাখতে হবে, আর যদি
ডান দিকে যায় তো বাঁ দিকে ঠেলে রাখতে হবে। দেখো এইদিকে সূর্যের আলো কত সুন্দর লাগছে দেখতে। তো আমরা নৌকা বেয়ে যাচ্ছি জলের গতির বিপরীত দিকে, তো ওই জন্য একটু কৃষ্ণর নৌকা নিয়ে যেতে অসুবিধাও হচ্ছে, কষ্টও হচ্ছে। তো আর আমরা যাব কিন্তু দেখাচ্ছি, একটা আইল্যান্ড, ওই যে দেখতে পাচ্ছ একখানা দ্বীপ আছে, দুপাশ দিয়ে এরকম জল নদী আর মাঝখানে একটা দ্বীপের মতন আছে। তো আমরা ওইখানটাই ক্যাম্পিং করব। তো এগিয়ে গেলে তোমরা আরো ভালো দেখতে পাবে। তো দেখো বন্ধুরা, এই সোজা একখানা নালি আছে, তো এইটা দিয়ে জলের কিন্তু ভালো ফোর্স আছে, আর তার মাঝখানে একটা দ্বীপের মতন আছে, আর অপর দিকে আর একখানা নালি আছে। এই দিকটা কিন্তু অনেকটা চওড়া। আর আমরা আজকে যে ক্যাম্পিং করব, ক্যাম্পিং টেন্ট লাগাবো, তো সেটা আমরা এই দ্বীপের এখানেই লাগাবো। তো যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা দেখো, আমরা অনেকটাই কাছে চলে এসেছি। এখন আমরা কিছুক্ষণের মধ্যেই নৌকা দিয়ে নামবো। আর দেখো দুটো পার এত সুন্দর লাগছে এই জলে, তো তোমাদের ফোনে কীরকম লাগছে বলতে পারছি না। তো যাই হোক, আজকে আমরা এই দ্বীপপুঞ্জে আমরা আজকে ক্যাম্পিং ভিডিও করব। তো তার আগে তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ, যারা আজকে নতুন আমাদের এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি পারে। যাওয়ার সময় তো অসুবিধা হয়নি। তো দেখো দুধারে নদী আর মাঝখানে আমরা একটা দ্বীপের মধ্যে চলে এসেছি। আর আমাদের নৌকা কিন্তু ইতিমধ্যে পারে ঠেকে গেছে। এবার আমরা একে একে নেমে পড়বো। তো এবার কৃষ্ণ নৌকাটা পারে খুঁটো দিয়ে বেঁধে তারপরে চলে আসবে আমাদের সঙ্গে, দিয়ে শুরু হবে আমাদের ক্যাম্পিং ভিডিও। আর দেখো তোমাদের, আমরা যে দ্বীপটা এলাম সেই দ্বীপটা তোমাদের দেখাই কত সুন্দর। তো বন্ধুরা, আমরা টেন্ট এখানে রেডি করেছি। আর দেখো এত সুন্দর লোকেশন দেখে গৌতম আর কৃষ্ণ পাগল হয়ে গেছে, ওরা শুটিং শুরু করে দিয়েছে। তো ওরা আজকে সিনেমা শুটিং করছে, রিলস শুটিং করছে। আর আমাদের দেখো টেন্টের ভেতর দিয়ে এই রকম লাগছে দেখতে। তো জায়গাটা তোমরাই বলো কীরকম লাগছে। তো আমাদের সময় কমে আসছে, এবার আমরা চলে যাব মাছ ধরতে। তো মাছ
দেখো আমরা মাছ ধরার জন্য জাল নিয়ে এসেছি। তো জাল কই? চল নৌকাতে। তো চলো, নৌকায় জাল আছে, তো নৌকা নিয়ে যাবি না? নৌকা নিয়ে যাবো, নৌকাটা রাখবো ওই সামনে চট থেকে রাখবো ওইখানটাতে। হ্যাঁ ওই উপর থেকে ধরে ধরে এই অব্দি আসবো। হ্যাঁ একটা ভাসান দেবো আমাদের, ওতে আমাদের খাওয়ার মাছ পেয়ে যাবো। ঠিক আছে। তো কৃষ্ণ বলছে যে আমরা ওই ধারটা দিয়ে আমরা জাল টানবো নৌকায় করে, দিয়ে তোমার যা মাছ হবে বলছে আমাদের খাওয়ার হয়ে যাবে। নতুন মাঝি ভাই, আমরা চললাম মাছের সন্ধানে। দেখা যাক আমরা আজকে মাছ পাই কিনা। আমরা যাব এইদিকে। দেখো প্রায় সন্ধ্যার একটু পরে হয়ে আসবে, সূর্য প্রায় অস্তাচলে। বাইরে দিলে জালগুলোর পাশ দিলে পাশ দিলে। আমাদের তো বন্ধুরা, টেন্ট ওইখানে, ওই যে ওইখানে আমাদের টেন্ট। সবুজে মিলে গেছে। ওইখান থেকে আমরা চলে এসেছি এইখানে। আমরা সঙ্গে জাল নিয়ে এসেছি। আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, তো দেখা যাক আমরা কি মাছ পাই। আমাদের জাল ফেলা শুরু হয়ে গেছে। একদিকে কৃষ্ণ আর একদিকে নকুল জাল নিয়ে রেডি। একটা মাছ আটকে গেছে জালে। এগুলোকে আমরা এখানে গাংতারা মাছ বলি। তোমরা কি মাছ বলো সেটা কমেন্টে জানিও। এইখান দিয়ে আমাদের জালটা পেতে দেওয়া হয়েছে। এই দিক থেকে পুরো এই দিকটা আমরা এই নালিটাকে আটকে দিয়েছি আমরা এখান থেকে পুরো। দেখো মাছ তাড়িয়ে আনা হচ্ছে। দেখো মিলা দেখো বন্ধুরা, জালে মাছ আটকেছে। এই দেখো একটা তো আবারও আর একবার আমাদের জাল ফেলা হচ্ছে। দেখা যাক এইবারে মাছ কতগুলো কি পড়ে। দেখো বন্ধুরা কত মাছ পড়েছে এইটুকু সময়ের মধ্যে। এখানে অন্তত 1 কেজি হয়ে যাবে, 1 কেজি মাছ হয়ে যাবে। দেখো এত চিড়ে বাটা মাছ হয়েছে। তো এইটুকু সময়ের মধ্যে আমরা এতগুলো মাছ ধরে ফেললাম। তো দেখো বন্ধুরা কত মাছ পেয়েছি, জালে এত সুন্দর মাছ পড়েছে। তো এগুলো আমরা এখন কাটাকাটি করব, তারপরে ভাজাভাজি করব। তো দেখো এইগুলোর যে এক ধরনের ভাজার যে সিস্টেম এর আগে তোমাদের দেখিয়েছিলাম, যদি না দেখো তো আজকের ভিডিওটা দেখো। ওই রকমভাবে তোমরা বাড়িতেও ট্রাই করতে পারো, খুব সুন্দর লাগে। তো আজকেও আমরা সেভাবে ভাজবো আর মাছ ভাজা খাবো। তো আমরা একটু চা করব, তার জন্য এতক্ষণ মাছ ধরে একটু খিদে পেয়ে গেছে, একটু চা খেয়ে নিই। আমাদের মাছ কাটাকাটি চলছে।
তো দেখো বন্ধুরা, মাছ সব কাটা হয়ে গেছে, মাছ পুরো রেডি আছে। এবার মাছকে আমরা যে ফ্রাই করব তার জন্য আমাদের যে সমস্ত উপকরণগুলো লাগবে, তো সেটা হচ্ছে লেবু, পেঁয়াজ, রসুন, আদা, লেবু দেখালাম তো, কৃষ্ণ এই মশলাপাতিগুলো ছাড়ানোর কাজটা করছে, আর গৌতম এই মশলাপাতি সব বাটাবাটি আর রেডি করছে, বাটাবাটি কাটাকাটি যাই হোক। আর এদিকে আমাদের কড়াই অপেক্ষা করছে মাছের জন্য। আর হ্যাঁ বন্ধুরা, এই যে যেই মাছ দেখতে পাচ্ছ, এই মাছগুলো কি তোমরা চেনো? তো যদি চিনে থাকো তাহলে এর নামগুলো কি কমেন্ট বক্সে জানাতে পারো। আর তোমাদের ওইদিকে এই ধরনের মাছ পাওয়া যায় কি না, তো সেগুলো কমেন্ট বক্সে জানাতে পারো। তো বন্ধুরা, আজকে দেখো মাছ ধরলাম, আর 3 বন্ধু মিলে আমরা সেই মাছটাকে আজকে একটা স্পেশালভাবে ফ্রাই করব। তো এই মাছের যে ফ্রাই স্টাইলটা, এটা তোমরা বাড়িতে কখনো যদি পারো ট্রাই করবে অবশ্যই, কারণ এই ফ্রাই সিস্টেমটা কিন্তু খুব ভালো লাগে, খুব টেস্টি হয়। আর এটা কিন্তু গৌতম খুব ভালো করে। তো গৌতম সব কিছু রেডি করছে, কাটাকাটি করছে। আর দেখো মাছ ধরলাম এসে, তো জেলে জেলে ভাব চলে এসছে। মাছটা ধরাধরির পরে কাটাকাটি করতে অনেক রাত হয়ে গেছে আজকে। আর আমরা যে দ্বীপটা এসছিলাম, দেখো এখানে কিছুই দেখা যাচ্ছে না, বাইরে পেছনে সব একবারে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। একটু আগে শেয়াল ডাকাডাকি করছিল, এখন তাও করছে না, ওরাও ঘুমিয়ে গেছে। তো আমরা এবার মাছ সব ভাজাভাজি করব, তারপরে খাওয়া দাওয়া করব, আবার নৌকায় করে পাড়ে গিয়ে আবার আমাদের হাঁটতে হবে অনেকটা। তো যাই হোক, দেখতে থাকো ভিডিও। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেল ভিল বয়েজ ক্যাম্পিং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর আমাদের পাশে থাকবে, আর আমাদের উৎসাহ দেবে, কমেন্ট করবে, জানাবে কেমন লাগছে ভিডিও। তো বন্ধুরা, এই যে আমরা মাছ স্পেশালভাবে যে ফ্রাই করব, তার জন্য কি উপকরণগুলো লাগবে আর কিভাবে সেটা করবে সেটা দেখো গৌতম দেখাচ্ছে। প্রথমে এই যে দেখতে পাচ্ছ, এটা লবণ দেওয়া হচ্ছে, তারপরে হলুদ, লঙ্কা গুঁড়ি, জিরে গুঁড়ি, আর সঙ্গে একটু কর্নফ্লাওয়ার। আর এখানে যা আছে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা সব কুচি করে নেওয়া হয়েছে। তো সেটাকে মেখে নিতে হবে এরকমভাবে। আর কাগজি লেবু, আর আধখানা কাগজি লেবুর রস। তো এতে কি হবে, একটা টক টক ফ্লেভার আর একটা সেন্ট আসবে, যেটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে, সুস্বাদু লাগবে, যেহেতু এটা ফ্রাই এবং ভাজাভাজি ক্রাঞ্চি জিনিস হবে। মশলা একটু করে দিয়ে দিবি, সব পিটে গেছে। জালি যাচ্ছে না, ওটার জন্য আর গন্ডগোল হচ্ছে।
তো দেখো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। তো আমরা সস দিয়েছি, আর মাছগুলো একটু ভাজার সময় লেগে গেছিলো, তো সে কারণে একটু গন্ডগোল হয়েছে। তাছাড়া কিন্তু এই মাছের যে টেস্ট, ছোট মাছের ভাজা খুব সুস্বাদু, ভালো লাগে বড় মাছের তুলনায়। আর বিশেষ করে আমরা যে মাছ খাচ্ছি এগুলো হচ্ছে একদম নদীর সঙ্গে সঙ্গে ধরা এবং জ্যান্ত মাছ। আর খাদকবৃন্দ বসে আছে রেডি। তো দেখো রেডি আমরা কৃষ্ণ বসে বসে ঢুক গিলছে। বললাম খাবার তো নাকি, তো শুরু করো, আমিও একখানা নিই। সেটা তোর মাছটা তুই খাই বলেছিলি, খা। কেমন হয়েছে? দারুণ। এই মাছ ভাজা আবার ভালো না লাগে, এত সুন্দর। তবে যদি এটা কড়াইতে না লাগতো, কড়াইটা লেগে একটু গন্ডগোল হয়ে যায়, কড়াইতে যদি না লাগতো একদম সলিড সুন্দর বড় বড় মাছগুলো থাকতো, চকচকে মাছ দেখা যেত, আর আরও ভালো হতো। তো যাই হোক, একটু লেগে গেল, টেস্ট ভালো। দারুণ টেস্ট বন্ধুরা, টাটকা মাছ নদীর। কাটা ফাটা ফেলতে হয় না, ডাইরেক্ট মুখে। তো বন্ধুরা, আজকে দেখলে এসছি অনেক বেলা, একবারে দুপুরবেলা এসছিলাম। তো আজকে আমাদের সত্যি খুব পরিশ্রম হয়েছে। আর এই পরিশ্রম কিছুই না যদি তোমাদের একটু ভালোবাসা পাই। তো তোমরা আমাদের সঙ্গে থাকবে, এই রকম কন্টেন্ট যদি চাও আমরা অবশ্যই আমাদের কষ্ট হলেও বানাবো। তো আমাদের ভিল বয়েজ ক্যাম্পিংয়ের পাশে থাকবে, সাপোর্ট করবে, আর আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেবে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।